আসসালামু আলাইকুম। এএন হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি আলুর দম। আলুর দম তো বাঙালির কাছে খুবই প্রিয় একটি খাবার। সঙ্গে যদি কড়াইশুঁটির কচুরি হয় তাহলে তো কোনো কথাই হয় না। এছাড়াও আপনারা লুচির সঙ্গে খেতে পারেন কিংবা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দারুণ স্বাদের আলুর দম করতে কি কি উপকরণ লাগছে সেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম আলু। আলুগুলোকে আমি ছিলে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট 1 চামচ করে নিয়েছি। 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি গরম মশলা ফোড়নের জন্য। আর 5 ফোড়ন নিয়েছি 1 চামচ ফোড়নের জন্য। আর লবণ নিয়েছি, লবণটার পরিমাপ আমি রান্নার সময় আপনাদেরকে জানিয়ে দেব। হলুদ আর লঙ্কার গুঁড়ো, এগুলোর পরিমাপ আমি আপনাদেরকে রান্নার সময় জানিয়ে দেব। গুঁড়ো মশলাগুলোর প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের ভিতরে আমি এবার আলুগুলো ঢেলে দেব। দিয়ে এর মধ্যে আমি পরিমাপ মতো পানি দিয়ে দেব। দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। আটকে দিয়ে এটা আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আলুগুলোকে আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1/2 চামচ লবণ, এবার আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ, আর 1/2 চামচ ঝালের গুঁড়ো দিয়ে এটাকে মিক্সড করে নেব। আলুগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি ভেজে নেব। তার জন্য প্যানে আমি একটু তেল বসিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে তেলের উপর ছেড়ে দেব। দেখুন, আমি আলুগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন আলুর গায়ে একটা কোট চলে এসছে। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। ওখানে এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে পরিমাপ মতো তেল দেব। আমি 100 গ্রাম মতো তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার এই তেলে আমি গরম মশলা ফোড়ন দেব। কিছুক্ষণ এটা নাড়বো। এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বার হলে এটার মধ্যে আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়েও অল্প একটু ভেজে নেব। নিয়ে আঁচ কমিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাগুলো সম্পূর্ণ দিয়ে দেব। একটু নেড়ে নেব।
দিয়ে এর মধ্যে টমেটো বাটাগুলো সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এবার আমি রসুনের 1 চামচ রসুনের পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম, আর 1 চামচ আদার পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর 1 চামচ হলুদ দেবো। দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এই কষানোটা যত সুন্দর হবে আপনার রান্নার টেস্টটা তত বেশি সুন্দর হবে। লো টু মিডিয়াম আছে এটা কষাতে হবে, কিছুক্ষণ সময় ধরেই কষাতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, এবার আমি কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়েছে আপনারা কিভাবে বুঝবেন? বোঝার জন্য দেখবেন যখন মশলাগুলো থেকে এইভাবে তেল ঝরে আসছে এবং মশলাগুলো প্যানের গায়ে লেগে যাচ্ছে না, তখন বুঝবেন আপনাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখুন এই মশলাটা কষাতে আমার প্রায় 5 মিনিট মতো সময় লেগেছে, আর আমি খুব সুন্দর করে এগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো ঢেলে দেবো। আলুর গায়ে মশলাগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ মশলাগুলোকে মাখিয়ে নেবেন যাতে আলুর ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে। দেখুন আমার কি সুন্দর মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এতে একটু পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দিয়ে এবারে আমি এটাকে কষিয়ে নেব। নেড়ে চেড়ে এটাকেও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ এটা থেকে খুব সুন্দর তেল না থাকছে ততক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার আলুগুলো খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। দেখুন এর ভিতর থেকে খুব সুন্দর তেল ছাড়ছে।
এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দেব। এটাকে আমি গামাখো রাখবো, তার জন্য একটু কম করেই দেব। আলুটা আমার আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল, তার জন্য আলুটাও আমার গলে যাবে। এখনই অনেকটা গলে গেছে, তার জন্য আমার ঝোল বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে এটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ঢাকনাটা খুলে এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে। কিছুক্ষণ পরে আমরা আবার এসছি। দেখুন আমার আলুটা খুব সুন্দরভাবে গলেও গিয়েছে। এবার আমি এর মধ্যে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আর 2 মিনিট মতো রাখবো। দেখুন আমার ঝোলটাও অনেকটাই টেনে এসছে। এটাকে আমি ঢাকনা দিয়ে আর 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পরে আমরা ফিরে এসেছি। দেখুন আমার রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং ঝোলটাও খুব সুন্দর হয়ে গিয়েছে, আর একটা উপরে সুন্দর তেল ভেসে উঠছে। এই সময় আমি ওভেনটাকে বন্ধ করে দেব, দিয়ে এটার উপরে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। ইন্ডাকশনটার উপরে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে এটা নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের আলুর দম। কালারটা দেখুন কত সুন্দর এসছে। কালারটা যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।